এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু ভালো বাংলা মুভির কথা বলবো। যদি আপনারা এই মুভিগুলো না দেখে থাকেন অবশ্যই যে দেখতে পারেন। কিছু বলতে আমি সাধারণত আপনাদেরকে 5টে বাংলা মুভির কথা বলবো, যেই মুভিগুলো আমাকে খুব ভালো লেগেছে এবং আপনারাও চাইলে যে দেখতে পারেন, যেগুলো 2024-এর মধ্যে আমাকে খুব ভালো লেগেছে। তো যদি আমি প্রথম মুভির কথা বলি তাহলে আমি বলবো শাস্ত্রী মুভিটা। শাস্ত্রী মুভিটা সাধারণত স্টোরি কাস্টের দিক থেকে আপনাদেরকেও একটা ভালো মুভি লাগবে, যেটা কি মিঠুন চক্রবর্তীর একটা ভালো রকম পারফরমেন্স আপনারা এখানে দেখতে পারেন। এবং তাছাড়াও যেই সিনগুলো রয়েছে মিঠুনের সঙ্গে যেভাবে সোহমের ফেস অফগুলো, সেগুলো খুব ভালো রকমভাবে দেখানো রয়েছে। একজন সাধারণ মানুষ কিভাবে একজন শাস্ত্রীতে পরিণত হয় এবং তারপর মানুষে তাকে কিভাবে মানে এরকম বড় পজিশনে নিয়ে যায়, একজন শাস্ত্রীর কতটা সম্মান এখনের জায়গায় দাঁড়িয়ে এবং তার থেকে ডাউনফল কিভাবে হয়, সেই জিনিসগুলো যেইভাবে তুলে দেখানো রয়েছে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ভালো লাগবে। একজন সাধারণ মানুষকে কেউ কখনোই পুছে না, কিন্তু একজন শাস্ত্রী যে কি ভণ্ড সাধু আপনারা বলতে পারেন, তাকে মানুষ কি পর্যায়ে নিয়ে চলে যায় সেই জিনিসগুলো খুব ভালো লাগবে আপনাদেরকে। এই মুভিটার মধ্যে অনেক কিছুই দেখানো রয়েছে। মিঠুন চক্রবর্তীর কাজ এখানে খুব ভালো রকমভাবে দেখানো রয়েছে, সেই জন্য আমি বলবো আপনারাও চাইলে যে দেখুন, মুভিটা একটা খুব ভালো মুভি। এবং যদি আমি দ্বিতীয় মুভির কথা বলি, টেক্কা মুভিটা একটা খুব ভালো মুভি। যেইভাবে দেখানো রয়েছে প্রত্যেকটা জায়গা আপনারা দেখে নিন। কারণ যেইভাবে একজন ছেলেকে মানে সাধারণত তুলে আনা বলতে কি তাকে নিয়ে চলে যায়, তাও যে একটা চাকরির জন্য কিভাবে একটা ছেলেকে কিডন্যাপ করে এবং সেই তার থেকে যেইভাবে স্টোরি কাস্টগুলো বেরোতে থাকে, সেই জিনিসগুলো আপনাদেরকে মুভির মধ্যে খুব ভালো লাগবে। দেবের কাজ এখানে খুব ভালো, যেইভাবে তুলে ধরা রয়েছে প্রত্যেকটা জায়গা আপনারা দেখে নিন, কীভাবে স্টোরি কাস্টে নিয়ে যাওয়া হয়েছে সেই জিনিসগুলো খুব ভালো লাগবে মুভির মধ্যে প্রত্যেকটা জায়গা খুব ভালো। আমাকে তো খুব ভালো লেগেছে। আপনারা এই মুভিটা অবশ্যই মিস করবেন না, সেই জন্য আমি বলবো এই মুভিটা একটা খুব ভালো মুভি এই সময়ের মধ্যে বাংলা মুভির জায়গায় দাঁড়িয়ে। তো এবং তার আগে যদি মুভি বলি আমি 3 নম্বর মুভির কথা, তাহলে আমি বলবো পারিয়া, যেটা কি বিক্রম চ্যাটার্জির একটা ভালো রকম অভিনয় আপনারা দেখতে পাবেন এখানে। যেইভাবে কুকুরের উপরে ডেভেলপ করে মুভিটা তৈরি করা রয়েছে, সাধারণত রাস্তা যে কুকুরগুলো থাকে তাদেরকে পারিয়া বলে, এবং তাদেরকে বাঁচানোর জন্য কতটা হিংস্র হয়ে যেতে পারে একজন মানুষ, সেই জিনিসটা এখানে তুলে ধরা রয়েছে। যেইভাবে মুভিটা চলে যায়, যেইভাবে অ্যাকশন মুহূর্তগুলো, সেইগুলো খুব ভালো রকমভাবে তুলে ধরা রয়েছে। শোনা যাচ্ছে এটার পার্ট 2 আসবে, পার্ট 2 এর মধ্যেও ভালো রকম স্টোরি কাস্ট আসতে পারে। এই মুভিটা একটা খুবই ভালো মুভি, সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এই মুভিটা অবশ্যই হলেও একবার যে দেখতে পারেন, যেইটা খুব ভালো রকমভাবে তুলে দেখানো রয়েছে। পারিয়া মুভিটা আমাকে খুব ভালো লেগেছে, যদি আপনারা চান অবশ্যই যে দেখতে পারেন। তারপর আমি বলবো বুমেরাং মুভিটা সাধারণ ভালো মুভি রোবোটিক্সের দিক থেকে, কারণ একজন রোবট তৈরি করা এবং সেই রোবটকে দিয়ে এইভাবে কমেডি করানো একটা রোবোটিক মুভি, তার মধ্যে যেইভাবে কমেডির সিনগুলো ফুটিয়ে তোলা। জিতের কাজ এখানে খুব ভালো, জিতের সঙ্গে রুক্মিণীর কাজ, তার কাজও খুব ভালো। যেইভাবে তুলে ধরা রয়েছে, আপনারা সাধারণত এতদিন সাউথের মধ্যে এই টাইপের মুভি দেখে থাকবেন, তেরি বাতম এসা উলঝা জিয়া যে মুভিটা বেরিয়ে আসছিল, তার থেকেও বেটার মুভি আপনারা এটা বলতে পারেন। তো সেই জন্য আমি বলবো ওই মুভিটা ছাড়ুন এবং এই মুভিটা যে দেখুন, একটা খুব ভালো রকম মুভি লাগবে আপনাদেরকে কমেডির দিক থেকে, কারণ কমেডি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই জিনিসগুলো খুব ভালো। তো জিতের কাজ মানে আপনারা জানবেন কি ওর কাজ খুব খারাপ ভালোই থাকে, খুব খারাপ হয় না। সেরম দিক থেকে আমি মুভিটাকে বলবো একটা খুব ভালো মুভি, আপনারা চাইলে অবশ্যই যে দেখতে পারেন। এবং প্রথম মুভিটা সাধারণত 5 নম্বর মুভিটা, যেটা আমাদের লিস্টের একদম 1 নম্বর মুভি আমি বলবো, সেটা হচ্ছে বহুরূপী মুভিটা কি করেছে এইবারে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে ভালো মুভির যদি কথা বলি আমি, তাহলে বলবো বহুরূপী মুভিটা যেইভাবে তুলে ধরা রয়েছে, খুব ভালো রকমভাবে দেখানো রয়েছে। একজন মানুষ কিভাবে চুরি করছে সেই জায়গাগুলো যেইভাবে দেখানো রয়েছে, পুলিশের চোখের সামনে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, পুলিশ সেখানে কিচ্ছু করতে পারে না, যেইভাবে তার রূপগুলো পাল্টাতে থাকে এবং পুলিশকে যেইভাবে ফাঁসায় শেষ পর্যন্ত, প্রত্যেকটা জায়গা আপনাদেরকে খুব ভালো লাগবে। যেইভাবে সরকার আপনার মারছে তো আপনিও মারুন সরকারের, তো সেইভাবে সরকারের কীভাবে মারবেন সেই জিনিসটা আপনারা মুভির মধ্যে দেখতে পারেন। তো মুভির মধ্যে খুব ভালো রকমভাবে ডেভেলপ করা রয়েছে, খুব ভালো একটা মুভি। হিন্দি মুভি ছাড়ুন, এই মুভিটা যে দেখুন, এই মুভিটা একটা খুব ভালো মুভি। তো আমাকে তো এই মুভিটা খুব ভালো লেগেছে, আপনাদেরকে কেমন লাগে যদি দেখেন তো কমেন্টে বলতে ভুলবেন না। এই মুভিটাও সাধারণত কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবে, তো এখন আমি থিয়েটারে দেখে নিয়েছিলাম, সেই জন্য আমি বললাম আপনাদেরকে এই মুভিগুলোর কথা। তো আপনাদেরকে কোনটা ভালো লাগে সেটা কমেন্টে বলুন, আর কোনটা দেখেননি এখনও সেটাও কমেন্টে বলতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেল আজ থেকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।